আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, সব বাচ্চা-কাচ্চাই মনে হয় ফোনের পাগল হয়। এই যে দেখুন আমার পাকনা বুড়িটা কিন্তু ফোন নিয়েই পড়ে আছে সকাল থেকে। তাই ভাবলাম আমার শাশুড়ি যেহেতু আজকে গরম ভাত রান্না করেছে তাই একটু খাইয়ে দিয়ে নেই, তারপর বাকি কাজগুলো করে নিব। তো তাকে খাওয়ানোর সময় কিন্তু সে খুবই বিরক্ত করে। তো তাকে খাওয়ানো শেষ করে আমি দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছটা বের করে নিব, আর সাথে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কাটা ছিল সেগুলো বের করে নিব। তারপরে রান্নাঘরে যেয়ে দেখি বেসিনে অনেকগুলো থালা বাসন জড়ো হয়ে আছে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। থালা বাসনগুলো পরিষ্কার করার পর আমি ছাদে চলে গিয়েছিলাম, কারণ কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল যেগুলো নেড়ে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম। তো ছাদে যেয়ে আমি দেখি গতকালকের কিছু কাপড় চোপড় ছিল যেগুলো তোলা হয়েছিল না, সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো আমি তুলে নিলাম। আর এই কাজটা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম, কারণ ছাদে যে কি পরিমাণ রোদ আর গরম পড়ছে কি বলবো ভাইরে ভাই, অবস্থা তো পুরাই খারাপ। আমার কাপড় চোপড় কাচতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই কাপড় চোপড় শুকাতে দিতে আসতে আমার খুবই বিরক্ত লাগে। আর এই কাজটা আমার শাশুড়ি বাসায় থাকলে সেই করে দেয়, কিন্তু সে এখন বাসায় ছিল না, কি আর করা, আমাকে আসতে হলো। তো যে জামা কাপড়গুলো ধুয়ে এনেছিলাম সেগুলো আমি নেড়ে দিচ্ছিলাম। আর একটা কথা, আমার কিন্তু শীতের দিনে ছাদে উঠতে ভালোই লাগে, আর তখন এই কাপড় চোপড় মেলার ছুতো করে একটু ছাদে এসে রোদে দাঁড়িয়ে থাকা যায়। আপনাদের কার কার এমন অবস্থা আমার মতো বলেন তো। ফাইনালি আমার কাপড় চোপড় মেলা শেষ করে আমি ঘরে চলে এসেছিলাম, আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোই ভাঁজ করতে নিছিলাম। আর রোদে থেকে এসে যেহেতু অনেক ক্লান্ত লাগতেছিল, ভাবলাম যে বসে থেকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেই, তারপরে বাকি কাজগুলো করে নিই। জামা কাপড়গুলো গোছানো শেষ হলে যেহেতু দুপুরে রান্নাটাও করতে হবে, তাই আমি তাড়াতাড়ি করতেছিলাম কাজটা। আর আমি কিন্তু প্রায় সময় চেষ্টা করি যে সবকিছু গুছিয়ে রাখার, কিন্তু ছোট বাচ্চার কারণে মাঝে মাঝে হয়তো গুছিয়ে রাখা সম্ভব হয় না। আর এখানে কিন্তু আমার হাজবেন্ডের, আমার ছেলে মেয়ের সবারই জামা কাপড় ছিল, তাই সব জামা কাপড়গুলো ভাঁজ করে যার যার জায়গায় রেখে দিতে হবে। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, শুধু একটা খালা আছে ঘর মুছে দেওয়ার জন্য, ঘর মুছে দিয়ে এসে চলে যায়। আর বাকি যা সংসারের সব কাজই কিন্তু আমি নিজেই করি। আমার শাশুড়ি মাঝে মধ্যে হেল্প করে, আর আমার শাশুড়ি যদি এখন বাসায় থাকতো এই কাজটাও কিন্তু আমাকে করতে হতো না, সেই করে দিত। কারণ আমার ছোট মেয়েটার জন্য আমার কাজ করতে অনেক কষ্ট হয়, তার জন্য সে অনেক হেল্প করে। তো জামা কাপড়গুলো গোছানো শেষ করে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে ঢেঁড়স ভাজি করবার জন্য ফ্রিজ থেকে ঢেঁড়সটাও নামিয়ে নিলাম। এখন সেটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সেটাকে কুটে নিব আমি। আর এই যে দেখুন আমার সোনা মেয়েটা কিন্তু আমার কাছেই বসে আছে, এবং আমি কেটে কেটে যে ময়লাগুলো রাখছি সেগুলো আবার তার মধ্যে দিচ্ছি। তো কি আর করা, আমি আবার পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যেহেতু আমার শাশুড়ি আগে থেকে কিছু পেঁয়াজ কেটে রেখে গিয়েছিল ফ্রিজে, তাই আর পেঁয়াজ কাটতে হবে না, কিছু কাঁচামরিচে কেটে নিচ্ছি। তো তারপর সবকিছু কাটাকুটি শেষ করে এখন আমি ভাজিটা করার জন্য প্যানের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এবং পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে যাব, আর ঢেঁড়সের মধ্যেও লবণ আর হলুদ দিয়ে একসঙ্গে নিয়ে যাব। তো তারপর ভাজিটা বসিয়ে দিয়ে আসার পর ভাবলাম যে মাছের জন্য সবকিছু রেডি করে নিয়ে যাই। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব, তার জন্য মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাঘর থেকে এসে আমি একটু ভাজিটাও নেড়ে দিচ্ছিলাম। আর আপনাদের তো আমি সবসময় বলি যে আমরা দুই যা একই চুলায় রান্না করি, কারণ আমাদের বাড়িতে একটাই লাইনের গ্যাস। আর এক চুলায় দেখুন আমার যা ডাল বসিয়ে দিয়ে গিয়েছে, আমি এক চুলায় ভাজি করতেছিলাম। তো তারপর ভাজিটা হওয়ার পর আমি সেটা নামিয়ে রেখে মাছটাও বসিয়ে দিয়েছিলাম আরেক চুলায়। মাছটা কিন্তু আজকে আমি ভেজে রান্না করব না, এমনিই কষিয়ে রান্না করব। আর এখানে কিন্তু আমার মাছটা পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল। তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তারপর মাছ রান্নাটা শেষ হতে হতে আমি রান্নাঘরে চলে যাই, এবং সেখানে যে ভাজিটাও আমি বেড়ে নিচ্ছিলাম একটা বাটিতে। আমি কিন্তু রান্নার পরে সবকিছু এভাবে বাটিতে বাটিতে বেড়ে নিয়ে টেবিলে রেখে দিই, এতে করে কোনো তরকারির কড়াই বা পাতিল নিয়ে কিন্তু টেবিলে বসতে হয় না, দেখতেও ভালো লাগে জিনিসটা। আর এই কাজটা করে নেওয়ার পর দেখি তরকারিটাও হয়ে গিয়েছে, তাই জন্য সেটাও নামিয়ে নিয়ে আসলাম। দেখুন তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আপনাদের ভাইয়ের জন্য ভাতটাও বেড়ে নিচ্ছিলাম, যেহেতু তাকে ভাত পাঠাতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।